জীবনের কোনো কোনো দিনটা এতটাই আনন্দদায়ক যখন মনে হয় দুর্গাপুজো সবার জন্য, মায়ের আরাধনায় সকলের অধিকার আছে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। জীবনে প্রথমবার স্টল দিলাম মেয়ের স্কুলে। আলু কাবলি বানালাম 25 থেকে 30 প্লেট, আর এই পুরো পয়সাটা এখানে আমাদেরকে দিতে হয়েছে স্কুলের জনসেবামূলক কাজে। এটা কিন্তু করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। চলুন তাহলে রেসিপি আমরা শুরু করি। রেসিপি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 3 কিলো আলু। যেহেতু বাচ্চাদের স্টল তাই আলুটা আমি 3 কিলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই 25 বা 30 প্লেটের জন্য মোটামুটি 4 কিলো আলু নিয়ে নিতে পারেন। নিয়ে নিয়েছি 150 গ্রাম ভেজানো ছোলা, 150 গ্রাম ছোলা ভেজানো মটর। এগুলো আমি মোটামুটি 5-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি 200 গ্রাম তেঁতুল। তেঁতুলটাকে অল্প ভালো করে আমি ভিজিয়ে রাখবো, যাতে করে তেঁতুলের পাল্পটা বের করা ভীষণ সহজ হয়। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আলুগুলোকে ভালো করে ধুয়ে একটা কুকারের মধ্যে নিয়ে নিতে হবে, আর এর সাথে মটর আর ছোলাটাকেও আমি দিয়ে দেব। এটাকে আপনারা হাঁড়ি বা কড়াইয়েও কিন্তু সেদ্ধ করতে পারেন। কুকারে সেদ্ধ করতে আমাদের অনেক সহজ হবে। 2-3টে সিটি আমি জল দিয়ে বন্ধ করে কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। 2-3টে সিটি হলেই কিন্তু আমাদের এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, কেননা এইখানে মটর বা ছোলাটা খুব একটা বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই। তার সাথে নিয়ে নিয়েছি আমি 150 গ্রামের মতো টমেটো, 150 গ্রাম শসা, কয়েকটা লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা। চাইলে আপনারা এর সাথে কিন্তু পেঁয়াজও নিতে পারেন। আমি পেঁয়াজটা দেবো না, কেননা পেঁয়াজটা বাড়ি থেকে কেটে নিয়ে গেলে সেটার একটা গন্ধ ছাড়তো। পেঁয়াজ অনেকক্ষণ রাখলেও গন্ধ ছাড়ে, আর ওখানে গিয়ে কাটাটা একটু অসুবিধের মধ্যে, তাই আমি পেঁয়াজটাকে অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে পেঁয়াজটা নিজেদের মতো নিয়ে নিতে পারেন। এখন তেঁতুলের পাল্পটা আমরা বের করে নেব। একটা ছাঁকনির সাহায্যে এরকমভাবে মোটা অংশগুলো বাদ দিয়ে ভালো করে পাল্পটা বের করে নিয়েছে। এটা বাইরেও কিনতে পাওয়া যায়, কিন্তু যেহেতু বাচ্চাদের ব্যাপার তাই আমি বাড়িতেই সমস্ত কিছুটার প্রিপারেশন করেছি। এর সাথেও আমার আলু কাবলির জন্য স্পেশাল মশলা এগুলোও থাকবে। দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে, নিশ্চয়ই ভালো লাগবে, আর আপনিও খুব সহজে এই রেসিপি বানাতে পারবেন। এখন মশলাটা বানাচ্ছি। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 বাটি গোটা ধনে, 1 বাটি গোটা জিরে, আর দেবো 2টো শুকনো লঙ্কা। বাচ্চাদের স্টল বলে আমি এখানে শুকনো লঙ্কার পরিমাণটা কম দিচ্ছি, জাস্ট ফ্লেভারটা আসবে এইটুকুর জন্য। আপনারা যদি বড়দের জন্য করছেন তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমাদের এটা রোস্ট হয়ে গেছে। এখন এটাকে একটা থালাতে নিয়ে ভালো করে কিন্তু ঠান্ডা করে নেব, তবেই আমি মিক্সারে এটা দিয়ে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব। তবে আপনারা যদি শিলনোড়া বা পাটায় বাটছেন তাহলে কিন্তু গরম অবস্থাতে এটাকে গুঁড়ো করে নেবেন, তাহলে খুব সহজে গুঁড়োটা করা যাবে। আর এই সবজিগুলোও কিন্তু ভালো করে আমি কেটে নেব। এখন মিক্সারে ওটাকে গুঁড়ো করে নেব, আর দিয়ে দিলাম চাট মশলা 2 প্যাকেট, একটু শুকনো লঙ্কার গুঁড়ো যদি বড়রা খায় সেজন্য। মশলাও আমাদের রেডি হয়ে গেল। এখন সমস্ত কিছু একেবারে রেডি। তার সাথে নিয়েছি 150 গ্রামের মতন শুকনো খোলায় ভেজে নেওয়া বাদাম, আর সেটাকে একটু আমি ভেঙে নিয়েছি। আর এখানে যে মশলাটা রেডি করলাম সেটা কিন্তু নিরামিষ রান্না নামানোর আগেও যদি আপনি উপর থেকে সার্ভ করার সময় দেন, সেটাতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই স্পেশাল মশলাটা। এখন সমস্ত কিছু প্যাক করে চলে এসেছি স্কুলে। আর দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজগুলো, এই সমস্ত কিছুই কিন্তু স্কুলের অভিভাবকরা বানিয়ে সেই একই জনসেবামূলক কাজের জন্য এখানে সাবমিট করেছে। এইগুলোরই স্টল এখানে দেওয়া হয়েছিল, আর এইগুলো বিক্রি করার পর যে পয়সা পাওয়া যাবে সেটাও কিন্তু স্কুল নিজেরা নিজেদের জন্য ব্যবহার করবে না, সেটাও কিন্তু জনসেবামূলক কাজে ব্যবহার করবে। তাই এগুলো কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল আমাদের সবার কাছে। হয়তো একটু পরিশ্রম হয়েছে, কিন্তু ভীষণ মন ভরে যাওয়ার মতো ব্যাপার। আর এই যে এখানে আমাদের স্টলগুলো রেডি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভরে উঠছে ছোট্ট বাচ্চাদের নানান রকম মিষ্টি আওয়াজে। দেখুন আমি এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি বাড়ির থেকে দেখিয়েছিলেন কেটে নিয়ে এসেছি। তার মধ্যে মটর আর ছোলা দিয়ে দিলাম,
তার সাথেই দিয়ে দেবো আমাদের যে সবজিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আমি যে মশলাটা রেডি করেছিলাম সেটা। আর এখানে আমি পুরোটা একসাথে বানাচ্ছি না, এক একটা ব্যাচে বানাবো, তাই অল্প অল্প করে বানাচ্ছি, তাতে কি হবে রেসিপির স্বাদটা বেশি ভালো হবে। দিয়ে দিলাম আমি অল্প একটু বিট লবণ, বিট লবণটা দিলে স্বাদটা ভালো হয়, তাই আমি বিট লবণ ব্যবহার করেছি। এখন অল্প দিয়ে দিচ্ছি লেবুর রস, আর তার সাথে দিয়ে দেবো তেঁতুলের পাল্প। এখন সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তেঁতুলের পাল্পটা যেমন পরিমাণে চাইবে সেরকমভাবে আপনাকে ব্যবহার করতে হবে, কম বেশি করাটা আপনার কাস্টমারের উপর ডিপেন্ড করে। উপর থেকে চাইলে আপনি আরও ফিরে তেঁতুলের পাল্পেরটা আর লেবুর রসটা দিতে পারেন। এখন একটা বাটিতে এটাকে সাজিয়ে নিলাম, আর তার সাথে উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু রোস্টেড বাদাম। এইভাবেই একটা একটা করে আমি বানাতে থাকবো, আর যেমন যেমন কাস্টমার আসবে সেইভাবেই কিন্তু এটাকে আমি সার্ভ করছিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু স্যাও, এই স্যাওটা যেটা চাট মশলা দেওয়ার আগেই আমি দিয়েছি, আর ওপর থেকে চাট মশলা ধনেপাতা দিয়ে এটাকে এখন আমি প্রথম এটা বিক্রি করছি। আর এই স্টলটা যেহেতু জীবনের প্রথম স্টল, তাই আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর সবথেকে বড় ব্যাপার, এটাতে আমার নিজের লাভ একটুও হয়নি, শুধুমাত্র মন ভরে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। দুর্গাপুজো সত্যিকারের যে সবার, সেটা ভালোভাবে অনুভব করার সময়। আর রেসিপিটাও আশা রাখি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই সাজেশন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই দুর্গাপুজোয় দেবীর কাছে প্রার্থনা করবেন পৃথিবীর সকল কিছু যেমন সুন্দর থাকে, পৃথিবীর সবাই যেমন নিরাপদ সুস্থ থাকে, আমরা যেন রক্ষা করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি, যেন আমাদের সমস্ত মেধাকে। ধন্যবাদ।